হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্কিল। দেখো, আগের ভিডিওতে আমরা পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির গিয়ে 8-এর 1 পর্যন্ত পড়েছিলাম। হ্যাঁ, আজকে আমরা 8-এর 2 থেকে আরম্ভ করব। দেখো, 8-এর 2 এই দাগগুলো কেন যে পড়ছে বেশি বেশি বুঝতে পারছি না। ঠিক আছে, দেখো এটা হচ্ছে 8-এর 2। কেমন? তো এটা যেটা হবে সেটা হচ্ছে, অঙ্কটা কি আছে, অঙ্কটা হচ্ছে তোমার যত সময় সাইন এক্স বাই সাইন অফ এক্স প্লাস এ। আমি একবার দেখে নিই, দাঁড়াও। হ্যাঁ, সাইন এক্স বাই সাইন অফ এক্স প্লাস এ। কেমন? এটা হচ্ছে তোমার 8-এর 2 আছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স বাই সাইন অফ এক্স প্লাস এ। যথারীতি আগেরটার মতোই হবে, এক্স প্লাস এ। কেমন? আগের যেটা করা হয়েছিল যে এক্স প্লাস এ, এইটা সমান আমি জেড ধরবো। কেমন? তাহলে এটা সমান যদি জেড ধরি, তো এখানে সাবস্টিটিউশনটা, এখানে একটা ডিএক্স আছে, তো ইন্টিগ্রেশন অফ সাইন অফ, ওপরেরটা হবে জাস্ট জেড মাইনাস এ ডিভাইডেড বাই নিচেরটা হবে সাইন অফ জেড ইন্টু ডিজেড। দেখো, ওপরেরটা যদি ভাঙা হয় তাহলে যেটা হবে সাইন জেড কস এ বাই সাইন জেড ডিজেড মাইনাস হচ্ছে কস জেড সাইন এ বাই হচ্ছে সাইন জেড ইন্টু ডিজেড। এটাকে পরিষ্কার করে লেখা যায়, দেখো কস এ এক্ষেত্রে কনস্ট্যান্ট, মানে ইন্টিগ্রেশন অফ ডিজেড আসবে, মাইনাস এক্ষেত্রে সাইন এ কনস্ট্যান্ট ইন্টু হচ্ছে কট জেড ডিজেড আসবে। কেমন? তো এক্ষেত্রে আমি যেটা লিখতে পারি, আচ্ছা, এক্ষেত্রে আমি যেটা লিখতে পারি কস এ ইন্টু জেড, কেমন, মাইনাস হচ্ছে সাইন এ। দেখো, এইটা হবে কটের ক্ষেত্রে একটা মাইনাস আসছে, যে মাইনাসের জন্য এটা কোসেক না হয়ে এখানে হয়ে যাবে সাইন এক্স। কেমন? প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। দেখো, এটা জেড হবে, আমি এক্স লিখেছি বটে। এবার আমার এখানে সাবস্টিটিউশনটা কি আছে, জেড প্লাস এস, এক্স প্লাস এ সমান জেড, তাহলে জেড সমান হচ্ছে এক্স প্লাস এ। যদি আমি দুটোতে ক্ষেত্রেই বসাই, অ্যাকচুয়াল এক্স প্লাস এ ইন্টু হচ্ছে কস এ মাইনাস হচ্ছে সাইন এ কনস্ট্যান্ট ইন্টু দিয়ে হচ্ছে লগ অফ সাইন জেড প্লাস এ প্লাস হচ্ছে সি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো, এটা গেল তোমার হচ্ছে 8-এর 2। এরপরে আমি করব 8-এর 3। এখানে 8-এর 3 কি আছে? ভুল হচ্ছে, 8-এর 3 তো নেই, এটা 9-এর অঙ্কটা আছে। 9-এর অঙ্কটা কি আছে, বা 9-এর 1-এরটা কি আছে, সাইন অফ এক্স মাইনাস এ বাই সাইন অফ এক্স প্লাস। একইভাবে হবে সাইন অফ এক্স মাইনাস এ আছে ওপরেরটা, বাই নিচেরটা হচ্ছে সাইন অফ এক্স প্লাস এ ইন্টু ডিএক্স। কেমন? দেখো, যথারীতি এখানে এক্স প্লাস এ সমান আমি জেড ধরবো, তাহলে যেটা হয় ডিএক্স সমান ডিজেড আসবে, যা আসবে আসবে। এবার এই দিকটা দেখো, অ্যাকচুয়াল এক্স মানে কি জেড মাইনাস এ, মানে এটা আসবে জেড মাইনাস 2a। ঠিক আছে, বাই হচ্ছে সাইন জেড ডিজেড। দেখো, একবারে আমি সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা ফেলে লিখছি কস 2a কনস্ট্যান্ট। আচ্ছা, নিচেরটা তো জেড আসছে না, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, ইন্টু হচ্ছে ডিজেড একটা আসবে, পরেরটার জন্য আসবে সাইন 2 এটা কনস্ট্যান্ট ইন্টু ইন্টু এটা আসবে তোমার হচ্ছে কস জেড বাই সাইন জেড, মানে হচ্ছে কট জেড ইন্টু হচ্ছে ডিজেড। কেমন?
এইটা আসবে। দেখো এটা হচ্ছে জেড কস 2a মাইনাস হচ্ছে সাইন 2a ইন্টু হচ্ছে লগ অফ সাইন জেড প্লাস হচ্ছে এ। জেড মানে হচ্ছে তোমার এক্স প্লাস এ ধরেছি আমি, সেটা বসালে কি হয় এক্স প্লাস এ ইন্টু হচ্ছে কস 2a মাইনাস হচ্ছে সাইন 2a ইন্টু লগ অফ সাইন লগ অফ সাইন, এটা হবে গিয়ে তোমার এক্স প্লাস এ। কেমন, প্লাস হচ্ছে একটা কনস্ট্যান্ট সি, এটা একটা সি কনস্ট্যান্ট আছে, এ নয়। কেমন, এটাই হচ্ছে তোমার ইন্টিগ্রেশন। এবারে হচ্ছে 9-2, 9-2টা কি আছে, ট্যান এক্স মাইনাস ট্যান আই এ বাই ট্যান এক্স প্লাস ট্যান এ। আচ্ছা আচ্ছা, 9-2-এরটা দেখো একের অঙ্কটাই দাঁড়াবে, একের অঙ্কটাই হচ্ছে 9-এর অঙ্ক, 2-এর অঙ্কটা। ঠিক আছে, দেখো আমি ভেঙে একটু লিখে দিই তাহলে বুঝতে পারবে। এখানে 9-2-এর অঙ্কটা যেটা আছে অ্যাকচুয়াল ট্যান এক্স মাইনাস হচ্ছে ট্যান এ ডিভাইডেড বাই হচ্ছে ট্যান এক্স মাইনাস ট্যান এ ইন্টু হচ্ছে ডিএক্স। কেমন, এবারে দেখো সাইন কসে ভেঙে যদি ওপরটা ভগ্নাংশে যোগ বিয়োগ করি, অ্যাকচুয়াল সাইন এক্স কস এ মাইনাস হচ্ছে সাইন এ কস এক্স, নিচেটা কি আসবে একইভাবে সাইন এক্স কস এ। আচ্ছা নিচেরটা যত সময় প্লাস আছে, হ্যাঁ নিচেরটা প্লাস আছে, তাহলে প্লাস এটা হচ্ছে তোমার কস এক্স সাইন এ ইন্টু ডিএক্স। কেমন, তাহলে ওপরটা দেখো সাইন অফ এক্স মাইনাস এ, নিচেরটা হচ্ছে সাইন অফ এক্স প্লাস এ ইন্টু হচ্ছে ডিএক্স। কেমন, এবার এটা যদি হয় এই অঙ্কটা দেখো একের অঙ্কটাই হচ্ছে রিপিট, এটা বাকি অংশটা হচ্ছে তোমরা নিজেরা করে নেবে। রিপিট হচ্ছে 1, মানে 9-এর একেরটা হচ্ছে রিপিট, বাকি অংশটা নিজেরা করে নেবে। এরপরে দেখো 10-এর অঙ্কটা, দেখো 10-এর অঙ্কটা খুব সোজা। এখানে যেটা বলছে না ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস হচ্ছে 1/x² ইন্টু ডিএক্স বলেছে, তো এটা খুব সোজা বটে। দেখো ব্যাপারটা কিভাবে করছি আমি, আপাতত ই টু দি পাওয়ার এক্স বাই এক্স, ঠিক আছে, মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই x², এইটা আমি এইভাবে দিলাম বাই x², সরি x², তো এইটা কেমন। এবারে ঠিক আছে, এইটা কেমন, এখানে আমি যেটা ধরবো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স, এইটার সমান আমি জেড ধরবো। ঠিক আছে, তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x সমান হচ্ছে জেড, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x কনস্ট্যান্ট রাখলাম। দেখো এরপরে হচ্ছে ই টু দি পাওয়ার এক্সটা কনস্ট্যান্ট, 1/x এর ডেরিভেশন হচ্ছে একটা মাইনাস আসবে, যদি এটা গুণের নিয়মের কারণে এখানে প্লাস হচ্ছিল, কিন্তু 1/x এর ডেরিভেশন করার জন্য এখানে একটা মাইনাস বেরোবে, যার জন্য আমি এখানে মাইনাস করলাম, বাই হচ্ছে 1/x², টোটালটা উইদিন ব্র্যাকেটের ভেতরে ইন্টু ডিএক্স, এইটার সমান আমি করতে পারি ডিজেড। কেমন, একবারে আমি লিখতে পারি তাহলে ওভারঅল ইন্টিগ্রেশনটা ডিজেড সমান হচ্ছে জেড, মানে জেড প্লাস সি একটা আসবে, তার মানেই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস সি হচ্ছে অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন। এটা গেল 10-এরটা। এবার 10-এর 2-এরটা কি আছে, 10-এর 2 তো নয়, এখানে 11-এর আছে। আচ্ছা 11-টা কি আছে দেখো, 11-এর হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স বাই এক্স, বন্ধনীর ভেতরে হচ্ছে এক্স লগ এক্স প্লাস হচ্ছে 1। যেমন এইটার যদি করা যায় তো এটা এক কাজ করো, গুণ করে ঢোকালে কি হয়, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স, এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল
জিনিস। কেমন, এখানে আমি যেটা করব, আচ্ছা আগেরটার কি অ্যান্সার ঠিক আছে, আমি একটু চেক করে নিই। কত দাগের এটা ছিল, 10-এরটা, আগেরটা ছিল 10-এরটা। তো অ্যান্সার ঠিক আছে, ঠিক আছে। দেখো এখানে e⁻x বাই, তো নয়, ইন্টু হচ্ছে লগ এক্স, মানে প্রথমটা অ্যাকচুয়াল কটা অঙ্কই আছে এখানে, এরকম ভাবে প্রথমটা সমান আমি এক্স ধরবো। দেখো এইটা সমান আমরা জেড ধরবো, তাহলে কি হয়, e⁻x এর ডিফারেন্সিয়েশন e⁻x ইন্টু হচ্ছে লগ এক্স কনস্ট্যান্ট, প্লাস দিয়ে e⁻x এর কনস্ট্যান্ট লগ এক্স এর জন্য হচ্ছে 1/x, টোটালটা উইদিন ব্র্যাকেট ইন্টু ডিএক্স সমান হচ্ছে ডিজেড। তাহলে এইটাকে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন ডিজেড প্লাস সি। কেমন, ইন্টিগ্রেশন ডিজেড প্লাস সি, যথারীতি এটা তো জেড আসবে, সিটা এখন লিখবো না, সেটা এর পরে লিখবো। জেড মানে হচ্ছে e⁻x লগ এক্স প্লাস সি। এরপরে দেখো 12 অঙ্কটা, 12 অঙ্কটার জন্য আমি আলাদা স্লাইড নিচ্ছি একবারে প্রথমে। 12 অঙ্কটা কি বলছে, যে ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ এখানে সাইন কিউব এক্স ইন্টু এখানে সাইন অফ এক্স প্লাস এ, এইটা আছে, তাই তো। তো এটার ক্ষেত্রে কি ধরা যেতে পারে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখো এখানে একটা তো সাইন কিউব এক্স আছে, মানে একটা তো আমার বাইরে বেরোবে, একটার জন্য আমি যেটা পাই সেটা কি পাই, সেটা হচ্ছে সাইন এক্স, বাকি যেটা রইলো সেটা হচ্ছে সাইন এক্স ইন্টু সাইন অফ এক্স প্লাস এ। কেমন, তো যাই হোক, আচ্ছা এর পরের অংশটা কিভাবে কি করা যেতে পারে দেখো, পরের অংশটা কিভাবে করা যেতে পারে, পরের অংশটা হচ্ছে, এটা অংশটা মনে হচ্ছে কসিন। ঠিক আছে, দেখো 12টা বাদ দিয়ে আমি এখন 13টা করছি। 12 অঙ্কটা আমি চিন্তা ভাবনা করে একটু পরে করে দিচ্ছি। 13 অঙ্কটা তো এখান থেকে আবার দেখাও যাচ্ছে না। 13 অঙ্কটা কি বলছে, 13 অঙ্কটা হচ্ছে, আচ্ছা 12 অঙ্কটা তো এখানে অন্যরকম ভাবে রয়েছে। 12 অঙ্কটা তো তোমাদের এই বইয়ে অন্যরকম ভাবে রয়েছে, এটা কি পুরোনো বইয়ে কিভাবে রয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, 12 অঙ্কটা তো অন্যরকম ভাবে রয়েছে, ঠিক আছে আমি অন্যরকম ভাবেই করছি। সাইন এক্স প্লাস কস এক্স বাই আছে সাইন অফ এক্স মাইনাস এ, সাইন এক্স প্লাস কস এক্স। 12 অঙ্কটা দেখো এটা নেই এখানে, 12 অঙ্কটা আমি আসলে আমার কাছে যে বইটা আছে সেটা হচ্ছে পুরোনো বই, আমি নতুন বই থেকে কিছু ছবি সংগ্রহ করেছি। 12 অঙ্কটা দেখো অ্যাকচুয়াল হচ্ছে সাইন এক্স প্লাস হচ্ছে কস এক্স বাই তোমার কি আছে জানো, কি আছে জানো, সাইন এক্স প্লাস কস এক্স বাই সাইন অফ এক্স মাইনাস এ, সাইন অফ এক্স মাইনাস এ। কেমন, এখানটা আছে সাইন অফ এক্স মাইনাস এ ইন্টু হচ্ছে ডিএক্স। তো এটাকে করা যেতে পারে, দেখো যদি এক্স মাইনাস এ সমান আমি জেড ধরি, এক্স মাইনাস এ সমান আমি জেড ধরি, তাহলে ডিএক্স সমান ডিজেড, যা হলো হলো। ওপরে সাইন এক্সটাকে করা যেতে পারে, সাইন অফ জেড প্লাস এ, কসটাকেও যথারীতি একইভাবে করা যেতে পারে জেড প্লাস এ ইন্টু এইটা হচ্ছে তোমার সাইন জেড।
ইন্টু ডিজেড। এবার আমি ইন্টিগ্রেশনটা টোটালটা দেখো, এর জন্য দুটো পার্ট আসবে, এর জন্য দুটো পার্ট আসবে, টোটাল চারখানা পার্ট আসবে। আমি একবারে লিখছি। প্রথমটা আসছে সাইন অফ এ প্লাস বি, মানে সাইনে কস বি, মানে হচ্ছে সাইন জেড বাই সাইন জেড, এবং কস এ কনস্ট্যান্ট বাইরে লিখলাম ডিজেড, প্লাস দিয়ে হচ্ছে দেখো কস জেড বাই সাইন জেড, এবং সাইন এটা কনস্ট্যান্ট, সাইন এ কনস্ট্যান্ট, তার মানে এখানে তোমার হচ্ছে কট জেড ডিজেড, কেমন, প্লাস দিয়ে দেখো এখানে কসের হচ্ছে কস জেড দুটোই কস, তার মানে এটা হচ্ছে কস এ ইন্টু হচ্ছে কস বাই সাইন, মানে হচ্ছে অ্যাকচুয়াল কট জেড ডিজেড, কেমন। এবার সাইনের কসের ক্ষেত্রে যোগ মানে বিয়োগ, যার জন্য এখানে বিয়োগ হবে, এবং এখানে সাইনের সাইন জেড সাইনে কনস্ট্যান্ট হচ্ছে সাইন এ, সাইন এটা হচ্ছে কনস্ট্যান্ট, সাইন এটা আমি সামনে লিখলাম, তাহলে পড়ে রইলো এখানে জাস্ট সাইন জেড কেটে গিয়ে ডিজেড। তো এইসব কাণ্ড কারখানা করে এখানে জেড কস এ, একবারে পিছনেটা আগে লিখছি জেড সাইনে, তারপরে এই দুটো থেকে আমি করছি সাইনে ইন্টু লগ অফ সাইন জেড, প্লাস হচ্ছে কস এ ইন্টু লগ অফ সাইন জেড, ঠিক আছে, প্লাস সি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে, জেড মানে হচ্ছে এক্স মাইনাস এ, তাহলে সেটার জন্য আমি কি পাই দেখো, এক্স মাইনাস এ রইলো, এর দুটো থেকে আমি কমন নিয়ে একবারে লিখছি কস এ মাইনাস হচ্ছে সাইন এ। আচ্ছা, এই দুটো থেকে লগ অফ সাইন জেড একবারে কমন নিয়ে আমি লিখছি অ্যাকচুয়াল সাইন এ প্লাস হচ্ছে কস এ ইন্টু হচ্ছে লগ অফ সাইন জেড, প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন, সরি সাইন জেডটা তো লেখা যাবে না এখানে, সাইন জেড তো লেখা যাবে না, কারণ আমি জেডটাকে রিপ্লেস করছি। তাহলে এটা হচ্ছে তোমার এক্স প্লাস এ, এক্স প্লাস এ নাকি মাইনাস এ, মাইনাস এ, এক্স মাইনাস এ, ঠিক আছে, এটা মাইনাস তোমরা করে দেবে একটু, এটা মাইনাস, হ্যাঁ, প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি, এইটা হচ্ছে তোমার কত না 12, 12-র জন্য আসবে 12 অ্যান্সার। এবারে দেখো 13টা কি বলছে, 13টা কি বলছে এখানে, ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস সাইন এক্স। 13টা দেখো, 13টা দেখো ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস হচ্ছে সাইন এক্স ইন্টু ডিএক্স, টোটালটা হচ্ছে ইন্টিগ্রেশন। এবারে দেখো আমি এখানে যথারীতি আগের মতোই প্রথমটা সমান হচ্ছে cos x সমান হচ্ছে জেড ধরবো, তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডেরিভেশন ই টু দি পাওয়ার এক্স cos x কনস্ট্যান্ট মাইনাস ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট, cos x এর জন্য মাইনাস, সাইন এক্স এর জন্য এটা মাইনাস হয়ে গেল, এটা হচ্ছে সাইন এক্স, টোটালটা বন্ধনীর ভেতরে ইন্টু ডিএক্স সমান হচ্ছে ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিজেড এটার সমান হচ্ছে জেড প্লাস সি আসবে। এবার জেড মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস হচ্ছে সি, কেমন, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এবার 14টা দেখো, 14 যেটা বলছে, 14টা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা এটা থার্ড ব্র্যাকেট আছে, লগ অফ sec x প্লাস tan x, লগ অফ sec x প্লাস tan x বন্ধনী ক্লোজ, প্লাস হচ্ছে sec x, কেমন, ইন্টু ডিএক্স। যথারীতি একইভাবে দেখো সাবস্টিটিউশনটা পাশে ধরার জায়গা নেই, আমি এখানেই ধরছি ই টু দি পাওয়ার এক্স লগ অফ sec x প্লাস হচ্ছে tan x, এইটার সমান আমি জেড ধরবো, কেমন, এটা যদি জেড ধরি তাহলে আমি যেটা পাই সেটা হচ্ছে দেখো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেশন ইন্টু লগ অফ sec x প্লাস tan x, এইটা লগ অফ sec x প্লাস tan x টা কনস্ট্যান্ট, তারপর হচ্ছে ই টু দি পাওয়ার এক্সটা কনস্ট্যান্ট ইন্টু এইটার ডেরিভেশন হচ্ছে লগ
এক্স, এটাকে গোটাটাকে এক্স ভাবো, তাহলে লগ এক্স, লগ এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে 1 বাই, সরি লগ এক্স এর ডেরিভেশন হচ্ছে 1/x, 1/x মানে কি sec x প্লাস হচ্ছে tan x। এবার ভেতরটার ডেরিভেশনের জন্য ইনটু দিয়ে sec x এর ডেরিভেশনে দেখো sec x tan x, ঠিক আছে, প্লাস দিয়ে tan x এর ডেরিভেশন হচ্ছে sec a স্কোয়ার এক্স। হলো ব্যাপারটা। এবার গোটাটার জন্য একটা dx ওয়ান হচ্ছে dz, ঠিক আছে। তো ওভারঅল এটা যেটা লিখতে পারি আমি, e⁻x log of sec x প্লাস tan x প্লাস হচ্ছে e⁻x sec x ইন্টু হচ্ছে dx সমান হচ্ছে dz। দেখো এটা আর না লিখে আমি একবারে ইন্টিগ্রেশন করে দিচ্ছি, যাতে করে এটা তেমন যেটা আসবে সেটা হচ্ছে z প্লাস c। এবার z মানে কি ধরেছি আমি, z মানে হচ্ছে e⁻x log of sec x প্লাস হচ্ছে tan x প্লাস হচ্ছে c। কেমন, এইটা হচ্ছে তোমার অরিজিনাল ইন্টিগ্রেশন। এরপরে দেখো দেখো আজকে এই পর্যন্তই থাক, আমি পরের ভিডিওতে তোমাদের বাকি অঙ্কগুলো আপলোড করার চেষ্টা করব। এখন তোমাদেরকে একটা কথা বারবার বলা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।